আমাদের জীবনের ব্যর্থতার অন্যতম একটি কারণ হচ্ছে হতাশা। কোনো একটি কাজ শুরু করে সেটা আমরা শেষ না করে হাল ছেড়ে দিই। সো বন্ধুরা, আজকে হচ্ছে ফটোশপের 5 নম্বর ক্লাস। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আলী আহমেদ সুমন। একটা দুইটা করে আমাদের অলরেডি 4টা ক্লাস হয়ে গেছে, আজকে হচ্ছে 5 নম্বর ক্লাস। সো এর মধ্যেই যারা হচ্ছে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন, যারা এই কোর্সে এনরোল করেছেন, অনেকেই হয়তো চিন্তা ভাবনা করতেছেন যে অ্যাকচুয়ালি আমি মনে হয় ভুল করে এই ট্র্যাকে আসছি, আমি হয়তো না বুঝে এখানে আসছি, আমার দ্বারা মনে হয় গ্রাফিক ডিজাইন সম্ভব না, আমি মনে হয় এটা পারবো না, আমার তো কোনো ক্রিয়েটিভিটি নাই, আমার কোনো আইডিয়া নাই, আমি কিভাবে কাজ করবো বা কিভাবে আমি গ্রাফিক ডিজাইন শিখবো। হ্যাঁ, সো এই ধরনের চিন্তা ভাবনা যারা করতেছেন, আমি আপনাদেরকে বলবো যে যেহেতু কোর্সটা শুরু করেছেন, কোর্সটা আপনারা শেষ করেন এবং আমাদের দেখানো পথ অনুযায়ী আপনারা হচ্ছে চেষ্টা করবেন, ইনশাল্লাহ সফলতা আপনারা পাবেনই। কোন একটি কাজ যেহেতু শুরু করেছেন, সো চেষ্টা না করে হাল ছেড়ে দিবেন না। এটা কখনোই ভাববেন না যে আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা এটা করা সম্ভব না। সো অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন, হাল ছেড়ে দিবেন না। আমরা হয়তো অনেকেই চিন্তা করব যে যেহেতু আমাদের যে ব্রেন, আমাদের ব্রেনটা কিন্তু শূন্য থেকে কোনো কাজ করতে পারে না। অর্থাৎ কোনো একটা বিষয় সম্পর্কে যদি আপনার টোটালি কোনো নলেজ না থাকে, তাহলে ওই বিষয় সম্পর্কে কিন্তু আপনি কিছুই জানবেন না, রাইট? যদি শূন্য থেকে আমাদের ব্রেন কাজ করতে পারতো, তাহলে আমরা কিন্তু মায়ের গর্ভ থেকে বের হওয়ার পরপরই আমরা কথা বলতে পারতাম, বের হওয়ার পরপরই আমরা হচ্ছে হাঁটতে পারতাম, আমরা সবকিছু করতে পারতাম, তাই না? আমরা সবকিছু বুঝতে পারতাম। এই বিষয়টা কিন্তু সবার ক্ষেত্রে, যে কোনো বিষয়ে, আপনি ফিজিক্সের স্টুডেন্ট অথবা আপনি হচ্ছে কমার্সের স্টুডেন্ট, দেখা যায় আপনাকে যদি কখনো বলা হয় যে আপনি ফিজিক্স অথবা কেমিস্ট্রি এটা সম্পর্কে আপনি আপনাকে জাস্ট বলা হলো তুমি এটা আগামীকাল তোমার এটা সম্পর্কে পরীক্ষা, তুমি এটার মধ্যে এটার উপর তুমি এক্সাম দিবা বা এটার উপর তোমার একটা ইন্টারভিউ হবে বা হোয়াট এভার আপনাকে একটা ইন্টারভিউ করবে, বাট আপনি কিন্তু ওই সাবজেক্টটা বিষয়ে যদি একটু স্টাডি করেন, তাহলে কিন্তু যেদিন আপনাকে কল করা হবে ওই দিন কিন্তু আপনি কিছু না কিছু লিখতে পারবেন বা কিছু না কিছু বলতে পারবেন। বাট যদি হুট করে বলা হয় এখনই যে হ্যাঁ তোমার তুমি কমার্সের স্টুডেন্ট, কোনো বিষয় না, তুমি এখন আমাকে কেমিস্ট্রি সম্পর্কে এটা এটা বলো, আপনি কিন্তু পারবেন না। বাট আপনাকে যদি টাইম দেওয়া হয় যে হ্যাঁ তুমি কেমিস্ট্রির উপর স্টাডি করে আসো, 1 মাস স্টাডি করো, দেন হচ্ছে এটার উপর তোমার এক্সাম হবে বা এটার উপর তোমার একটা ইন্টারভিউ হবে, তখন আপনি কিন্তু যদি চেষ্টা করেন কিছু না কিছু কিন্তু আপনার ব্রেনের মধ্যে ঢোকাইতে পারবেন এবং আপনি ওটা সম্পর্কে কিছু না কিছু বলতে পারবেন। সো গ্রাফিক ডিজাইন এমন একটা সাবজেক্ট, সো এটা সম্পর্কে সবার নলেজ থাকে না। যেহেতু আপনাদের নলেজ নাই, এটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই, সেই জন্যই কিন্তু আপনারা এই কোর্সে আসছেন। সো এই 4টা 5টা ক্লাসে কিন্তু আপনি সব শিখে যাবেন না। টোটাল কোর্স মডিউল যেটা থাকবে, কোর্স মডিউলটা আপনাকে শেষ করতে হবে। দেন হচ্ছে আপনি দেখবেন আপনার ব্রেইনের মধ্যে অনেক কিছু ঢুকে গেছে এই গ্রাফিক ডিজাইন সম্পর্কে। তখন আপনার ব্রেন কি করবে, নিজে থেকেও অনেক কিছু সে বানাবে। সো ব্রেইনে যখন আপনি কিছু দিবেন, আপনার ব্রেন থেকে তখন কিছু উৎপাদন হবে, দুইটা মিলে আপনি কিন্তু ভালো একটা কিছু করতে পারবেন। সো যারা ভাবতেছেন আপনার ব্রেইনে কিছু নাই, আপনি ক্রিয়েটিভ না বা আপনার দ্বারা সম্ভব না, এটা আপনারা ভুল ভাবতেছেন। আমি বলবো যদি আপনারা এই কোর্স মডিউলের টোটাল যে পার্টগুলো আছে সেগুলো আপনার ব্রেইনে ঢুকাইতে পারেন এবং প্রতিদিন স্টাডি করেন, প্রতিদিন এটার উপর প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু কোর্সের শেষে গিয়ে আপনার ব্রেইনে হিউজ পরিমাণ একটা নলেজ জমা হবে। সো আপনার ব্রেইনে যেটা জমা হবে, আপনার ব্রেইন থেকে কিছু উৎপাদন হবে, এইগুলো মিলিয়ে কিন্তু আপনি একটা সময় যে ভালো করবেন। সো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এটাই যে শুরু যেহেতু করছেন, চেষ্টা না করে কেউ হাল ছাড়বেন না। সো আজকে আমাদের ক্লাসের যে মডিউলটা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে আমরা একটা কার্টুন কপি করব। এখন হয়তো আপনারা বলবেন আমরা কপি কেন করব?
কপি এই জন্য করব, আমি মনে করতেছি যে আমার ব্রেইনে এই সম্পর্কে কিছু নাই। সো যেহেতু আপনারা বিগিনার, সো আমি সেটাই ভাবতেছি যে আপনার ব্রেইনে এটা সম্পর্কে কিছুই নেই। সো যেহেতু কিছুই নাই, সো আমরা নিজে থেকে কিছু এখন ডেলিভারি করতে পারবো না, বা আমার ব্রেন নিজে থেকে কিছু এখন দিতে পারবে না। সো যেহেতু আমার ব্রেন এটা সম্পর্কে টোটালি এমটি, সো আমার ব্রেইনে আমি আস্তে আস্তে সিগন্যাল পাঠাবো, আস্তে আস্তে আমি নলেজ পাঠাবো, দেন হচ্ছে একটা পর্যায়ে গিয়ে আমি নিজে থেকে অনেক কিছু করব। সো সেই জন্যই আমাদের আজকের ক্লাসটি হচ্ছে একটা কার্টুন আমরা কপি করব, এবং এই কার্টুনটা কপি করব হচ্ছে আমরা প্রিভিয়াস যে টুলগুলো নিয়ে আলোচনা করেছি, সিলেকশন টুল, লেয়ার। সো এই কয়েকটা টুলের সমন্বয়ে হচ্ছে আমরা এই কার্টুনটাকে কপি করব। ওকে, সো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ক্লাসে। সো ক্লাসে যাওয়ার আগে একটু কথা বলি, যদি আমরা ক্লাসে কোনো শর্টকাট ইউজ করি, সেই শর্টকাটগুলো হচ্ছে এখানে আপনারা কিবোর্ড শর্টকাট যে আপনার সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন, এটার নিচে আমরা শর্টকাটগুলোকে দিয়ে দিব। আর যদি কোনো শর্টকাট ইউজ না করা হয়, আর যদি প্রিভিয়াস যে শর্টকাট আমরা ইউজ করছি যদি ওইগুলোই থাকে, তাহলে আর আমরা এখানে দিব না। আর নিচে সোর্স লিঙ্ক নামে একটা অপশন আছে, একটা লেখা আছে। সো এখানে দেখেন একটা লিঙ্ক শর্ট করা দেওয়া আছে। সো এটা হচ্ছে একটা ইমেজের লিঙ্ক, এটা দিয়ে দিছে যে আমরা যে ইমেজটা দিয়ে প্র্যাকটিস করব, আপনার যদি ওই ইমেজটাই দরকার হয় তাহলে যেন এই লিঙ্কটা নিয়ে গুগলে কপি করে আপনি ইমেজটাকে বের করে নিতে পারেন। ওকে, সো আমরা ফটোশপে চলে যাচ্ছি। এই ইমেজটাই হচ্ছে আমি আপনার গুগল থেকে নিয়ে আসছি, আমি গুগল ক্রোমে যাচ্ছি। সো এই যে ইমেজটা আমরা হচ্ছে এখান থেকে নিয়ে আসছি, জাস্ট এখানে সার্চ করেছিলাম হচ্ছে পেঙ্গুইন কার্টুন। তো এই পেঙ্গুইন কার্টুন লিখে সার্চ করলে আপনারা অনেক ধরনের পেঙ্গুইন এগুলো পাবেন, রাইট? তো আমি এখানে আপনাদেরকে এই যে একটা পেঙ্গুইন এখানে দিচ্ছি। সো এটাই আপনারা প্র্যাকটিস করবেন, আমি জাস্ট প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। দেন হচ্ছে এটা করার পর আপনারা যদি মনে করেন যে এখান থেকে আরো কোনোটা নিয়ে আপনারা করা পসিবল, সো আপনারা ওইটা প্র্যাকটিস করবেন। ওকে, এই প্র্যাকটিসটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনার লেয়ার সম্পর্কে মোটামুটি একটা নলেজ আসবে। দেন হচ্ছে সিলেকশন টুলের একটি ব্যবহার আপনি শিখতে পারবেন, সিলেকশন টুল দিয়ে কি কি করতে পারবেন সেই বিষয়টা আপনি জানতে পারবেন, এবং লেয়ার সম্পর্কে মোটামুটি একটা নলেজ চলে আসবে। দেন পরবর্তী ক্লাসে আমরা আরেকটা টাস্ক দিব, সেই টাস্কটা যদি আপনি করেন, সেটা করলে লেয়ার সম্পর্কে আপনার নলেজ আরো বেড়ে যাবে। ওকে, যেহেতু আমরা ফটোশপে কাজ করব, ফটোশপে কাজ করতে গেলে আমাদের লেয়ার সম্পর্কে ভালো নলেজ রাখতে হবে, এবং লেয়ার মেনটেন করে হচ্ছে আমাদের কাজগুলো করতে হবে। সো লেয়ারের মধ্যে আমাদের অনেক এক্সপার্টিস চলে আসতে হবে। সো আমরা একসাথে সব এক্সপার্টিস আমরা হয়ে যেতে পারবো না, আমাদের চলে আসবে না। সো আমরা আস্তে আস্তে হচ্ছে নিজেকে এক্সপার্ট করব, এটা সম্পর্কে আমরা নলেজ বাড়াবো। ওকে, সো এই ইমেজটা আপনারা ডাউনলোড কিভাবে করবেন, রাইট বাটন ক্লিক করেন, এখান থেকে সেভ ইমেজে গিয়ে আপনারা জাস্ট কোন জায়গায় ডাউনলোড করবেন সেটা ডাউনলোড করেন। ডাউনলোড করার পর আপনারা ফটোশপে চলে আসেন, আসার পর এখান থেকে ওপেনে যান, ওপেন থেকে আপনি ইমেজটা কোথায় আছে সেখানে গিয়ে জাস্ট ইমেজটাকে নিয়ে আসেন। ওকে, এটা অলরেডি আপনারা জানেন, সো আমি এটা আর দেখাচ্ছি না। ওকে, সো এখানে দেখেন এইভাবে আপনার ইমেজটা আনার পর এই যে আপনারা যে টোটাল কার্টুনটা দেখতে পাচ্ছেন, এই টোটাল কার্টুনটাকে একটা আপনারা ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট বলতে আমি যেটা বলতে চাচ্ছি, সিলেকশন টুল দিয়ে আপনারা হচ্ছে হুবহু একটা কার্টুন এখানে ড্র করার ট্রাই করবেন। সো প্রসেসটা আমি বলে দিচ্ছি, ঠিক ওই প্রসেসে আপনারা এটা করবেন। ক্লিয়ার? সো এটা করতে গেলে আমরা সিলেকশন টুলগুলোকে ইউজ করব এবং লেয়ারটাকে মেনটেন করব। একটা যদি আপনি খেয়াল করেন, এখানে এই টোটাল যে কার্টুনটা আছে এটার মধ্যে কি কি পার্ট আছে দেখেন, এখানে একটা বডি আছে, রাইট? এই টোটাল যে ব্ল্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বডি। দেন হচ্ছে এখানে চোখ আছে, এখানে নাক আছে, পা আছে, এখানে হাত আছে, তাই না? বা পাখা আছে। সো এই পার্টগুলো হচ্ছে আপনাকে করতে হবে। সো আপনি স্টেপ বাই স্টেপ একটা করে করতে পারেন। আপনি প্রথমে চোখ করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে নাক করতে পারেন, কোনো প্রবলেম নেই। প্রথমে বডি করতে পারেন, আপনার যেইভাবে সুবিধা হয় আপনি ওইভাবে এটা করবেন। সো আমি করতেছি, আপনারা জাস্ট দেখেন, ঠিক সেম ভাবে আপনারা হচ্ছে এই কাজটা করবেন। প্রথমে আমি যে কাজটা করব, এই যে পিছনে যে ব্ল্যাক যে বডিটা আছে, সে বডিটার একটা শেপ আমি নিয়ে নিব। সো এই শেপটা আমরা যদিও পরবর্তীতে যখন আমরা আরো টুলগুলো শিখবো, ওখানে বিভিন্ন টুল আছে, সেই টুল শেপ টুল আছে, পেন টুল আছে, ওইগুলো দিয়ে আমরা করতে পারবো। বাট
যেহেতু আমরা এখন মাত্র সিলেকশন টুল শিখতেছি বা সিলেকশন টুল আমরা দেখলাম, সো সিলেকশন টুল দিয়ে এটা কিভাবে করা যায় আমরা ওই পার্টটা দেখব। ক্লিয়ার? সো প্রথমে আমরা কি করব, এখানে লেয়ার যেহেতু আছে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার, সো এটাকে আমরা আর ডুপ্লিকেট করার দরকার নেই, আমরা এটা এখানেই রাখলাম যেহেতু আমরা এই ইমেজটাকে কপি করব। সো এটা এইভাবেই থাকলো। আমরা কি করতে পারি, লেয়ার মেনটেন করব। এখন লেয়ার মেনটেন করতে গেলে আপনি লেয়ারটা দুইভাবে মানে নিতে পারেন। একটা হচ্ছে প্রথমে এইভাবে লেয়ার থেকে লেয়ারের যে প্যানেল আছে নিচে দেখেন লেয়ার ক্রিয়েট নিউ লেয়ার আছে। সো ক্রিয়েট নিউ লেয়ার থেকে শুরুতেই আপনি একটা লেয়ার নিয়ে নিতে পারেন, এমটি একটা লেয়ার। এই লেয়ারটাকে বলা হয় ট্রান্সপারেন্ট লেয়ার। সো প্রথমেই লেয়ারটা নিয়ে নিতে পারেন, অথবা আপনি চাইলে পরেও নিতে পারেন। সো প্রথমে যদি নেন তাহলে হচ্ছে আমি এখান থেকে দেখেন এই যে পিছনের যে বডিটা আছে এইটাকে আমি কপি করব। সো এটা আমি কপি করতে গেলে এটাকে আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে গেলে আমাকে এখানে খেয়াল রাখতে হবে, আমি এখানে যাই, আমি প্রথমে এখান থেকে ইলেকট্রিক্যাল যে মার্কি টুলটা আছে এটা নেই। সো এটা নিয়ে আমি জাস্ট এইভাবে নিতে পারি। ওকে, দেখেন এই যে আমি একটা সিলেকশন তৈরি করতেছি। এখন দেখেন সিলেকশনটা এতটুকু আসছে। সো এই সিলেকশনটাকে আমি একটু আপনার মুভ করব। সো মুভ আমি কিভাবে করব, কিবোর্ড থেকে স্পেস বাটনটা চাপবো, দেখেন স্পেস চাপ দিলাম, চাপ দিয়ে আমি মাউসটাকে এইভাবে মুভ করলাম। ক্লিয়ার? এটা হচ্ছে সিলেকশনকে মুভ করা। সো এখন আমি স্পেসটা চেপে দিলাম, ছেড়ে দিলাম। এখন আমি আরেকটু বড় করার ট্রাই করি। ওকে, দেখেন আরেকটু বড় করতেছি। মাউসটার লেফট বাটন কিন্তু আমার ক্লিক করা আছে। সো আবার আমি একটু স্পেস চাপলাম, আমি আরেকটু মানে কাছাকাছি নেওয়ার ট্রাই করব। দেন হচ্ছে আবার স্পেসটা ছেড়ে দিলাম এবং আমি মাউসটাকে আবার ড্র্যাগ করে সিলেকশনটাকে বড় করার ট্রাই করলাম। এইভাবে আপনার কাছে যতক্ষণ পর্যন্ত মনে হবে যে না এটা পারফেক্ট হয়েছে, মানে পুরোটা নেওয়ার ট্রাই করবেন। বাট এখন পুরোটা কিন্তু আসছে না, দেখেন আমার দুই সাইড দিয়ে একটু বাকি আছে। সো আমি যে সিলেকশনটা তৈরি করতেছি সেটা একরকম আছে, আর হচ্ছে আমার যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে পেঙ্গুইনের সেটার শেপটা কিন্তু অন্যরকম আছে, মানে একটু নিচ দিয়ে একটু ফেটি টাইপের আছে, তাই না? সো এটা আমরা কি করব, পরবর্তীতে মডিফাই করব। সো এখন আমি মাউসটাকে ছেড়ে দিলাম, আমার সিলেকশনটা এখানে তৈরি হলো, রাইট? এখন এখানে কালারটা আমরা মেনটেন করব। কালারটা কিভাবে মেনটেন করব, আমরা আমাদের শেপের যে কালারটা থাকবে, অর্থাৎ আমরা যেটাকে কপি করতেছি ওইটার মধ্যে যে কালারটা থাকবে ওই কালারটাই আমরা অ্যাপ্লাই করব। ওইটা অ্যাপ্লাই করতে হলে কি করতে হবে, আমরা হচ্ছে এখানে ফরগ্রাউন্ড কালার আছে বা ব্যাকগ্রাউন্ড কালার যেখানে যান না কেন আপনি কালার চেঞ্জ করতে পারেন। আমি ফরগ্রাউন্ডে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটা কালারের যে আপনার পিকারটা আছে সেটা চলে আসলো। আমি এটাকে একটু এভাবে সরাই নিলাম। এখন আমি এই যে আমার যে মাউসটা আছে এটা যখন আমি এই কালো অপশনের মধ্যে নিয়ে আসলাম তাহলে দেখেন আমার এখানে একটা কলমের মতো আসছে, রাইট? সো এখন আমি এটাকে যদি ক্লিক করি তাহলে এই কালারটা আমার ফরগ্রাউন্ড কালারের মধ্যে চলে আসবে। সো আমি ক্লিক করলাম, তাহলে দেখেন আমার এখানে এই কালারটা আসছে। আমি এখন ওকে করি, তাহলে দেখেন ফরগ্রাউন্ড কালারে আমার এই ব্ল্যাক কালারটাই চলে আসলো। এখন এই সিলেকশনের মধ্যে আমি কি করব, এই কালারটাকে অ্যাপ্লাই করব। কালারটা কিভাবে অ্যাপ্লাই করব, কিবোর্ড থেকে অল্টার ডিলিট আমি প্রেস করি, তাহলে দেখেন কালারটা কিন্তু আমার এখানে এই লেয়ারের মধ্যে চলে আসছে। ওকে, এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি, করে হচ্ছে আমি এটাকে ডিসিলেক্ট করলাম। ওকে, এখন দেখেন আমি যদি এটা চোখটা অফ করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি, রাইট? তাহলে আমার একটা পার্ট কিন্তু এখানে হইলো। আচ্ছা, এখন যে একটা পার্ট এখানে হইলো, এখন একটা বিষয় আছে, দেখেন আমার যে এখানে বডিটা আছে সম্পূর্ণ বডিটা কিন্তু হয় না, এখান দিয়ে একটু বাকি আছে, তাই না? অর্থাৎ আমি যদি একটু সরাই দিই, আমি এখানে মুভ টুলে গেলাম, মুভ টুলে গিয়ে আমি একটু সরাই নিই সাইডে, তাহলে দেখেন আমার এখানে পুরো যে শেপটা আমি নিলাম এটা একরকম হয়ে গেছে, রাইট? বাট আমার এই যে পেঙ্গুইনের শেপটা নিচ দিয়ে যে প্যাডটা আছে প্যাডের দিকে একটু মোটা টাইপের আছে, তাই না? সো এইটা আমার একটু মোটা টাইপের করতে হবে। সো আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় নিয়ে গেলাম। এখন এটা আমি কিভাবে মোটা টাইপের করব, আমি এই লেয়ারটা সিলেক্ট করি, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি ট্রান্সফর্ম। সো এই শর্টকাটটা আমি লিখে দিচ্ছি কন্ট্রোল টি, যদিও এটা মনে হয় আমরা আগে লিখছি, আমি এখানে লিখে দিচ্ছি সিটি। আচ্ছা, ট্রান্সফর্ম আগে লিখি, ওকে ট্রান্সফর্ম লিখলাম, আমি ট্রান্সফর্ম লিখে আমি ট্রান্সফর্ম বানান স্পেলিং, ওকে ট্রান্সফর্ম, ওকে
ট্রান্সফর্ম লিখলাম, লিখার পর আমি লিখে দিলাম CTRL, দেন হচ্ছে আমরা দিব হচ্ছে প্লাস, তারপর হচ্ছে টি, এটা হচ্ছে ট্রান্সফর্ম। ওকে, সো এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি করলে এইভাবে আমার লেয়ারটা কিন্তু ট্রান্সফর্ম হবে। ওকে, ট্রান্সফর্ম হওয়ার মানে হচ্ছে আমি এখন এটাকে চাইলে এভাবে বড় করতে পারি, চাইলে ছোট করতে পারি, এরকম করতে পারি। ওকে, সো ট্রান্সফর্ম করার পর আমি এই জায়গায় মাউসটা রেখে কিবোর্ড মাউসের রাইট বাটনে ক্লিক করব। একটা রাইট বাটন ক্লিক করলে আমার এখানে অনেকগুলো অপশন আসবে। দেখেন অনেকগুলো অপশনের মধ্যে আমার এখানে ওয়ার্প নামে একটা অপশন আছে। ক্লিয়ার? সো এই ওয়ার্পের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমার টোটাল যে আপনার শেপটা তৈরি হয়েছিল তার মধ্যে দেখেন অনেকগুলো পয়েন্ট তৈরি হয়ে গেছে। এই ওয়ার্প মানে এটা আমাকে একটু হেল্প করবে যে আমার যে কোনো জায়গা দিয়ে যদি আমার বাড়াইতে হয়, কোনো জায়গা দিয়ে একটু বাঁকা করতে হয়, সেগুলো করার জন্য আমাকে এটা হেল্প করবে। সো ওয়ার্প করার পর এই যে পয়েন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এই পয়েন্টগুলো থেকে আমি কি করতে পারি, মডিফাই করতে পারি আমার শেপটাকে। সো আমি চাচ্ছি এই পয়েন্ট থেকে আরেকটু বাড়ায় দেবো, মানে আমার আগের যে শেপটা আছে ওইটা যেরকম ভাবে আছে ওই রকম ভাবে আমি করব। দেখেন আমি একটু বাড়ায় দিতেছি টান দিয়ে, রাইট? এটা করে দিলাম। এখন হচ্ছে এখান থেকে নিয়ে আমি একটু বাড়ায় দিব, তাহলে হচ্ছে আমার এটা নিচের যে শেপটা আছে ওটার সাথে মিলে যাবে। এখান থেকে আমি করে দিচ্ছি টান দিয়ে, তাহলে দেখেন এটা কিন্তু মিলে যাচ্ছে। হ্যাঁ, অনেকটা ওইরকম ভাবে হয়ে গেছে। এখান থেকে আমি একটু করে দিলাম। ওকে, সো উপর থেকে আমি একটু টান দিয়ে এটা মিলিয়ে দিই উপর দিকে, এখান থেকে একটু টান দিয়ে মিলিয়ে দিই। ওকে, এখান থেকে একটু মিলিয়ে দিলাম। তাহলে আমি চেষ্টা করব যে সিমিলার করার জন্য বা আমার শেপটা যেভাবে থাকবে ওইভাবে করার জন্য আমি এটা এভাবে করে দিলাম। ওকে, অলরাইট। ওকে, এখন আমি করার পর এটাকে ওকে দিই, তাহলে দেখেন আমার শেপটা যদি আমি একটু সাইড করি, তাহলে দেখেন এখন মোটামুটি আমার ওই যে নিচের যে শেপটা আছে ওইরকম আকারে হয়ে গেছে। সো কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে আগের জায়গায় নিয়ে গেলাম। হ্যাঁ, সো এখন দেখেন আমি পিছনে যে শেপটা তৈরি করলাম, বাট আমার লেয়ারটা যেহেতু এখানে উপরে আছে সেজন্য আমার নিচে যে আরেকটা যে মূল যে কার্টনটা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এই অবস্থায় আমি কি করতে পারি, একটু আজান হচ্ছে, আমি একটু পজ করি, আজান শেষ হলে আবার আসতেছে। ওকে, অনেক মসজিদে আজান হয়, একটা মসজিদ শেষ হয়েছে, হয়তো আরো মসজিদে হইতে পারে। সো আজানের আওয়াজ আসতে পারে। সো আজানের ধ্বনি যেহেতু, এটা আমরা শুনে কেউ যেন মন খারাপ না করি। সো যাই হোক, আমরা হচ্ছে যেটা বলতেছিলাম, উপরের লেয়ারটার কারণে আমার নিচের লেয়ারটা কিন্তু দেখা যাচ্ছে না। সো যেহেতু আমি শুধু ব্ল্যাক যে পার্টটা ছিল সেই ব্ল্যাক পার্টটা এখানে ড্র করলাম, আমার কিন্তু এখানে আরো অনেক কিছু আছে, রাইট? সো সেই জন্য আমি কি করব, এখানে যে চোখটা আছে সেই চোখটাকে অফ করে দিই, তাহলে কিন্তু আমি আবার আমার যে নিচের লেয়ারটা আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এখন আমি করব কি, এই যে আমার হোয়াইট যে পার্টটুকু আছে এই পার্টটাকে আমি নিয়ে আসবো। সো এই পার্টটা নিয়ে আসার জন্য আমি কি করব, আমাকে অবশ্যই খেয়াল করতে হবে প্রত্যেকটা কাজ যেন আপনার নতুন লেয়ারের মধ্যে হয়। যদি নতুন লেয়ারে না হয় তাহলে কিন্তু আপনি এই কাজটা সঠিকভাবে হবে না। সো আমি আবার এখান থেকে লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর আমাকে খেয়াল করতে হবে যে আমার যে নতুন লেয়ারটা নিয়েছি সেই নতুন লেয়ারটা এখানে সিলেক্ট অবস্থায় আছে কিনা। ওকে, সো আমি এখানে লেয়ারটা সিলেক্ট রাখলাম। এখন আমি এখান থেকে প্রথম আমি হচ্ছে সার্কেল টুলটা দিয়ে করলাম। এখন হচ্ছে আমি এখানে দেখেন যে ল্যাসো টুলগুলো আছে, এখান থেকে পলিগনাল যে টুলটা আছে, ম্যাগনেটিক যে টুলটা আছে সেই টুলটা আমরা নিব। ম্যাগনেটিক টুল নিয়ে আমরা এখান থেকে যে কোনো একটা পয়েন্টে আমি ক্লিক করি, ক্লিক করে এই টোটাল পার্টটাকে আমি হচ্ছে ড্র করব। সো আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি জাস্ট মাউসটাকে এই হোয়াইট যে পার্টটুকু আছে এটার ঠিক বর্ডারের কাছ দিয়ে আমি হচ্ছে মাউসটাকে ড্র্যাগ করব। তাহলে দেখেন আমার হচ্ছে এই এজ অনুযায়ী আমার একটা সিলেকশন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। সো আমি এখানে আস্তে আস্তে নিয়ে যাই, আপনারা খুব সাবধানে কাজটা করবেন যেন এদিক সেদিক না চলে যায়। যদি চলে যায় আবার আপনার প্রথমে যে তারপরে হচ্ছে এটা করতে হবে। এরকম করতে গেলে যদি এইভাবে চলে যায় তাহলে আপনি কি করবেন, আপনি এখান থেকে এসকেপ চাপেন, তাহলে আবার এটা চলে যাবে, আপনি আবার এখান থেকে করেন। ওকে, সো আমি এখান থেকে আবার করতেছি। এসকেপ হচ্ছে আপনার যে কিবোর্ডের একেবারে বাম দিকের কর্নার একটা বাটন আছে, ESC মেবি, এসকেপ বাটন, এটা ক্লিক করলে সবটা কেটে যাবে। সো আমি এখান থেকে আবার খুব সতর্কতার সহিত আমি এখানে এটা সিলেকশন তৈরি করি। ওকে, অলরাইট। সো যেখানে আমি শুরু করলাম সেই জায়গায় এনে আমি একটা ক্লিক করব, তাহলে আমার এই পার্টটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, সিলেক্ট হয়ে যাওয়ার পর এখন খেয়াল করেন আমার কিন্তু এখানে হোয়াইট কালার, তাই না?
সো আমি এই যে কালার ফরগ্রাউন্ড কালার আছে এখানে এটা ক্লিক করব, ক্লিক করার পর এই যে সাদা অংশের মধ্যে মাউসটা আনলে একটা কলমের মধ্যে আসবে। সো এটাকে আমি ক্লিক করি, ক্লিক করলে এখানে সাদা কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে, দেন হচ্ছে ওকে দিই, তাহলে আমার ফরগ্রাউন্ডে হোয়াইট কালারটা চলে আসবে। এখন এই যে কালারটা এখানে আমি লেয়ারটা সিলেক্ট আছে, এই লেয়ারের মধ্যে কালারটাকে আমি অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে কিবোর্ড থেকে যদি আমি অল্টার এবং হচ্ছে ডিলিট করি তাহলে সেই হোয়াইট কালারটা কিন্তু আমার এখানে চলে আসছে। ওকে, এবং হচ্ছে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে এটাকে আমি ডিসিলেক্ট করলাম, তাহলে দেখেন আমার কিন্তু দুইটা শেপ হইলো এখানে, তাই না? আমি ব্ল্যাকটাও পাইলাম এবং হচ্ছে হোয়াইট যে শেপটা আছে সেটাও কিন্তু আমি এখানে পাইলাম। সো এখানে কিন্তু আমার আরো বাকি আছে, সো আমি এই দুইটাকে অফ করে দিই, তাহলে আমি বডিটা পাইলাম এখানে ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইট। সো আমার এখানে দেখেন চোখ আছে, তাই না? সো আমি এখন চোখগুলোকে ড্র করব। সো ঠিক সেম ভাবে আমি এখান থেকে একটা আপনার লেয়ার নিলাম, নতুন লেয়ার। আমি কনফার্ম হবো যে আমি নতুন লেয়ারটা সিলেক্ট আছে কিনা। সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে এই যে আপনার সার্কেল টুলে গেলাম, আপনার ইলেকট্রিক্যাল মার্কি টুলে গেলাম এবং হচ্ছে অল্টার এবং শিফট ধরে আমি ব্ল্যাক যে পার্টটুকু আছে এটা আমি প্রথমে আঁকবো। সো দেখেন এটুকু আমি নিলাম, একটু বড় ছোট হতে পারে, কোনো প্রবলেম নাই। যদি আপনার এখানে এই অবস্থায় মুভ করার প্রয়োজন হয় তাহলে আমি এখন অল্টার, যেহেতু সার্কেল করব, আমি অল্টার এবং শিফট চেপে আছে এবং এখান থেকে স্পেস চেপে আমি একটু মুভ করতে পারি, দেখেন এই যে এইভাবে মুভ করতে পারি। ওকে, অল্টার শিফট সাথে স্পেস যদি চাপি তাহলে আমি মুভ করতে পারবো। তো আমি এখানে মুভ করে আমি স্পেসটা ছেড়ে দিলাম, তার মধ্যে আর একটু বড় করলাম। ওকে, আমি এতটুকু এটা করলাম, রাইট? করার পর এখানে কি কালার আছে দেখেন, এখানে ব্ল্যাক আছে। সো আমি এখান থেকে ব্ল্যাকটাকে পিক করব, পিক করার পর ওকে দিলাম, দেন হচ্ছে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা আমি কিবোর্ড থেকে অল্টার ডিলিট দিয়ে আমি এখানে ব্ল্যাক কালারটাকে পিক করে দিলাম। ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করলাম এবং হচ্ছে এই পার্টটাকে আমি আবার অফ করে দিই, দেখেন চোখটাকে অফ করে দিলাম। তাহলে আমার এখানে হোয়াইট দুইটা হোয়াইট আপনার বৃত্ত আছে, তাই না, বা সার্কেল আছে। সো আমি আবার এখানে একটা লেয়ার নেব, এখান থেকে ক্রিয়েট নিউ লেয়ার থেকে, দেন হচ্ছে আমি আর একটু বড় করি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিয়ে বড় করলাম, মানে জুম করলাম। এখন আমি এই যে এই হোয়াইটটুকু আছে এটা আমি অল্টার শিফট ধরে আমি নিলাম, দেখেন স্পেস ধরে আমি মুভ করতেছি। ওকে, এতটুকু অংশ নিলাম। সো যেহেতু এখানে হোয়াইট আছে, সো আমি এখানে হোয়াইট কালারটা পিক করি, পিক করার পর ওকে দিয়ে আমি কিবোর্ড থেকে অল্টার ডিলিট দিয়ে আমি হোয়াইট কালারটাকে পিক করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে ডিসিলেক্ট করলাম। সো আমার এখানে কিন্তু আরেকটা পার্ট আছে, সো এটাকে আমি অফ করে দিই। অফ করে দেওয়ার পর আমি এখান থেকে আরেকটা লেয়ার নেব, লেয়ার নিয়ে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার এই ছোট যে আপনার বৃত্তটা আছে এটা আঁকা ট্রাই করব। সো আমি স্পেস ধরে একটু মুভ করি এবং হচ্ছে এটুকু করে নিলাম। ওকে, একটু ছোট বড় হইতে পারে, আপনার সেটা কোনো প্রবলেম নেই, একেবারে হুবহু হইতে হবে বিষয়টা এমন না, আপনি জাস্ট প্র্যাকটিসের জন্য এই কাজটা করবেন। ঠিক সেম ভাবে যেহেতু এখানে হোয়াইট আছে, সো আমি কিবোর্ড থেকে অল্টার এবং হচ্ছে ডিলিট মেরে আমি কালারটা দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে আমি এটাকে ডিসিলেক্ট করলাম। এখন যদি আমি একটু খেয়াল করি, দেখেন আমি নিচের যে আপনার যে পার্টটুকু আছে একেবারে নিচের যে লেয়ার, এটা আমি চোখটা অফ করি এবং হচ্ছে এই লেয়ারগুলো আমি একটু খুলে দিই, খুলে দিয়ে আমি দেখি আমি কাজটা কি করলাম। দেখেন, তার মানে এখন দেখেন আমার বডিটা হয়েছে এবং হচ্ছে একটা চোখ এখানে হয়েছে, তাই না? সো আমার কিন্তু চোখ এখানে দুইটা। সো এই জায়গার মধ্যে আমরা কি করি, আবার এটাকে চোখটাকে অন করে দিই এবং হচ্ছে এই পার্টগুলোকে আমি অফ করে দিই, এই পার্টগুলোকে অফ করে দিই। ওকে, এখন দেখেন যেহেতু আমার এই তিনটা মিলে কিন্তু একটা চোখ, রাইট? এই তিনটা মিলে একটা চোখ। সো এখানে আমরা একটা জিনিস শিখবো, গ্রুপ করা, লেয়ার হচ্ছে গ্রুপ করা শিখবো। সো লেয়ার গ্রুপ করা, আমরা যে লেয়ার গ্রুপের ক্লাস আমাদের থাকবে, বাট এখন বেসিকটা জেনে নেন যে লেয়ার কিভাবে গ্রুপ করতে হবে। আপনি জাস্ট এই যে তিনটা লেয়ার, যেহেতু চোখ, তিনটা লেয়ার মিলে কিন্তু একটা চোখ, তাই না? সো আমি এখন লেয়ার গ্রুপ করা শিখবো, আর একটা হচ্ছে আপনার লেয়ারটাকে আপনার হচ্ছে ডুপ্লিকেট করা। ডুপ্লিকেট করা তো আমরা শিখলামই, বাট এই লেয়ারটা ডুপ্লিকেট করে এটাকে আবার আপনার রিফ্লেক্ট করা বা বিপরীত করা, সেই জিনিসটা আমরা শিখবো। সো প্রথমে আমি কি করব, যেহেতু আমার এই তিনটা মিলে একটা চোখ, সো এই তিনটা চোখকে আমি একটু খুলে দিই, খুলে দিয়ে এই তিনটা লেয়ারকে আমি সিলেক্ট করব। সো তিনটা লেয়ারকে সিলেক্ট করতে গেলে কি করতে হবে, প্রথমে এই লেয়ারটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং হচ্ছে এই লেয়ারের উপরে যদি আমি একটা ক্লিক করি, দেখেন মাউসটা আমার যেখানে আছে এখানে ক্লিক করি, তাহলে কিন্তু দুইটা সিলেক্ট হলো। আমার কিন্তু কন্ট্রোলটা ধরা আছে, সো আমি আবার এটার মধ্যে ক্লিক করব, তাহলে দেখেন আমার এই তিনটা লেয়ার এখানে সিলেক্ট হয়ে গেল। আমি রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন গ্রুপ ফ্রম লেয়ার, এখানে এটা এইভাবে করতে পারি, অথবা আমরা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল জি
হ্যাঁ, কন্ট্রোল জি হচ্ছে গ্রুপ, কন্ট্রোল চেপে আমি যদি জি চাপি তাহলে হচ্ছে গ্রুপ। হ্যাঁ, আমি এখানে লিখে দিচ্ছি লেয়ারের গ্রুপের শর্টকাটটা। ওকে, লেয়ার গ্রুপ CTRL প্লাস জি। ওকে, এটা হচ্ছে লেয়ার গ্রুপ এবং হচ্ছে লেয়ার আনগ্রুপ আমি করে দিচ্ছি। লেয়ার আনগ্রুপ হচ্ছে CTRL প্লাস দেন হচ্ছে শিফট, হ্যাঁ, শিফট দেন হচ্ছে প্লাস জি। ওকে, লেয়ার গ্রুপ করা এবং হচ্ছে আনগ্রুপ করা। সো আমি এখানে চলে যাচ্ছি, আমি এখন এই তিনটাকে গ্রুপ করে দিলাম। ওকে, গ্রুপ করে দিয়ে আপনি এই লেয়ারটাকে রিনেম করে দিতে পারেন। আমি এখানে দিলাম হচ্ছে আই হচ্ছে আপনার এটা লেফট আই, তাই না? মেবি লেফট আই, সো আমি এখানে লেফট দিয়ে দিলাম, লেফট। ওকে, সো এই যে আমি লেফট আই করলাম, এখন হচ্ছে এটা আমি যেহেতু আমার এখানে আরেকটা চোখ করতে হবে, সো যেহেতু আরেকটা চোখ করতে হবে, সো এই চোখটাকে আমি আবার না করে আমি এই লেয়ারটাকে যদি ডুপ্লিকেট করে দিই তাহলে হচ্ছে আমার এই চোখটা কিন্তু হয়ে যাচ্ছে। সো এখন এই লেয়ারটা ডুপ্লিকেট কিভাবে করব, এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল জে, আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম শর্টকাটটা করেছিলাম, মানে বলছিলাম। সো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিই অথবা রাইট বাটন ক্লিক করে আমরা যদি এখান থেকে ডুপ্লিকেট লেয়ার, অবশ্যই ডুপ্লিকেট লেয়ার, এই যে ডুপ্লিকেট গ্রুপ আছে এখানে, ডুপ্লিকেট গ্রুপ দিলে আমার এই লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাইতো। ওকে, সো এখানে আমি লিখে এই জায়গায় লিখে দিই হচ্ছে আই রাইট। ওকে, দেন হচ্ছে আমরা কি করব, এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব। ওকে, ট্রান্সফর্ম করে দেখেন আমি এটাকে এইভাবে টান দিয়ে নিয়ে আসি এখানে। ওকে, টান দিয়ে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা হচ্ছে এটাকে রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে এখানে দেখেন এখানে একটা অপশন আছে ফ্লিপ হরাইজন্টালি, আমরা ফ্লিপ হরাইজন্টালি করে দেব। তাহলে দেখেন আমার এই যে লেয়ারটা আছে সেই লেয়ারটা কিন্তু আচ্ছা, আমি এখন এখান থেকে জাস্ট ওকে করে দিই। তাহলে দেখেন আমি যদি আবার এটাকে অফ করে দিই, অফ করার পর আমার দেখেন দুইটা চোখ কিন্তু এখানে দেওয়া আছে, তাই না? এবং হচ্ছে আমি বডিগুলো অন করে দিই, তাহলে দেখেন আমার হচ্ছে বডিটা হইলো এবং হচ্ছে আমার চোখটা হইলো, অনেক কিছু কিন্তু হয়ে গেল, রাইট? আচ্ছা, এখন আমি এটাকে আবার অন করে দিই, এগুলোকে আমি একটু অফ করে দিই, তাহলে আমি বাকিগুলো করতে পারবো। ওকে, আচ্ছা, কিছু অ্যাডজাস্টমেন্ট থাকবে যেটা আমরা পরবর্তীতে করতে পারি, কোনো সমস্যা নেই। এখন আমি এই নাকটাকে আঁকবো, সো আমি এখান থেকে আরেকটা লেয়ার নিই, লেয়ার নেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে আপনার এই যে টুলটা নিই, পলিগনাল ম্যাগনেটিক লেসার টুল। সো এখান থেকে আমি জাস্ট ক্লিক করে আমি এখান থেকে ধরে জাস্ট এই নাকটাকে এঁকে ফেলবো। ওকে, সো দেন হচ্ছে আমি এখানে এই কালারটা যেহেতু ইয়েলো আছে, সো আমি এটাকে এই কালারটা নিব, আমি হচ্ছে কালারটা এখানে অ্যাপ্লাই করব। কিবোর্ড থেকে অল্টার ডিলিট দিয়ে আমি কালারটা অ্যাপ্লাই করে দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। ওকে, সো আমার নাক হয়ে গেল। এখন হচ্ছে আমার বাকি আছে নিচে এই পা দুইটা। সো আমরা এখানে কি করব, আরেকটা লেয়ার নিব, এটাকে অফ করে দিই, নিচেরটাকে লেয়ার নিয়ে আমরা হচ্ছে পাটাকে আঁকি। ঠিক আমি যে আপনার ম্যাগনেটিক লেসার টুল দিয়ে করব। সো জাস্ট এখানে ক্লিক করি, আমি এখান থেকে জাস্ট এভাবে ড্র্যাগ করব। এগুলো হচ্ছে আমরা যখন পেন টুল শিখবো, পেন টুল দিয়ে এগুলো করা হচ্ছে খুবই ইজি। সো যেহেতু আমরা এখনো পেন টুল শিখি নাই, সো আমরা এই টুলগুলো দিয়ে আমরা হচ্ছে করবো। ওকে, একটা হইলো। সো আমি এটার মধ্যে এই কালারটা যেহেতু আছে, আমি অল্টার ডিলিট দিয়ে আমি হচ্ছে কালারটা অ্যাপ্লাই করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। ওকে, এবং হচ্ছে আমি আরেকটা লেয়ার নিলাম,
লেয়ার নিয়ে আমি হচ্ছে এই পাওয়াটা করব। সো এখান থেকে ঠিক সেম ভাবে আমি হচ্ছে পলিগনাল ম্যাগনেটিক ল্যাসো টুলটা সিলেক্ট আছি। সো আমি এখান থেকে শুরু করি, এখান থেকে আমি হচ্ছে আস্তে আস্তে করে এটাকে শেষ করব। অলরাইট, ক্লিক করে আমি এটাকে মিলিয়ে দিলাম। দেন হচ্ছে আমি এখানে কন্ট্রোল অল্টার ডিলিট দিয়ে শুধু আমি এখানে কালারটাকে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, আচ্ছা, আমার এখানে পা দুটো হয়ে গেছে। এখন আমি নিব হচ্ছে এই পাখাটা। সো আমি এখানে আবার একটা লেয়ার নেই, আমি এর নিচের লেয়ারগুলো অফ করে দিই, কোনো সমস্যা নেই। আমি হচ্ছে এই পাখাটাকে করব। সো এখান থেকে ঠিক সেম ভাবে আমি এখানে ক্লিক করে জাস্ট সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি এখান থেকে এগুলোকে জাস্ট এভাবে ড্র্যাগ করি। দেন হচ্ছে আমি এখান থেকে এইভাবে ক্লিক করে এটাকে মিলাই দিব। ওকে, এটা ভালো মতো হয় না, আমি এখান থেকে সরি আমি একটু কুইক করতে চাচ্ছি কারণ ভিডিও বড় হয়ে যাবে, আর বড় হলে আপনাদের বোরিং লাগবে। সো সেই জন্য হচ্ছে আমি এটা ওকে আমরা এইভাবে আঁকলাম, কোনো সমস্যা নাই। আমরা এক লাইন এখানে আঁকলাম, একটা আঁকার পর আমি এখানে জাস্ট কালারটা ক্লিক করে নিই। দেন হচ্ছে আমি এখানে কন্ট্রোল অল্টার ডিলিট দিয়ে আমি কালারটা অ্যাপ্লাই করব। আচ্ছা, এটা যে মনে রাখবেন, অল্টার ডিলিট হচ্ছে ফরগ্রাউন্ড কালার, কন্ট্রোল ডিলিট হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, আচ্ছা, সো এটা ক্লিক করে আমি হচ্ছে কন্ট্রোল ডি দিই। কন্ট্রোল ডি দেওয়ার পর এটাকে আমি কন্ট্রোল টি দিই। কন্ট্রোল টি দিয়ে আমি এখানে চাইলে এটাকে ট্রান্সফর্ম করতে পারি এখান থেকে করে। দেন হচ্ছে আমি ওয়ার্প করি, ওয়ার্প করে আমি এখান থেকে আরেকটু ভিতরে ঢুকাই দিই এটা এইভাবে। তাহলে আমি আর্ট অ্যাডজাস্টমেন্ট করতে পারি। ওকে, এইভাবে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, করার পর এইটাই আমরা কি করব, একটা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট আমরা কিভাবে করতে পারি, রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন আমরা ডুপ্লিকেট লেয়ার, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জে, আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর কন্ট্রোল দেওয়া দরকার নেই, আমরা হচ্ছে মুভ টুলে যাই। মুভ টুলে যেয়ে এটাকে টান দিয়ে এই পাশে নিয়ে আসি। ওকে, এই পাশে নিয়ে আসার জন্য আপনি একটু খেয়াল করবেন, যদি এমনি নর্মালি আনেন তাহলে হচ্ছে এটা বাঁকাতারা হয়ে যাবে, বাট আপনি যদি শিপ ধরে আনেন তাহলে হচ্ছে এটা সমান থাকবে। ওকে, শিপ ধরে নিয়ে আসবেন তাহলে সমান থাকবে। এখানে আনার পর আপনার কি করবেন, কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করবেন। রাইট বাটন ক্লিক করে এখানে ফ্লিপ হরাইজন্টালি করেন, তাহলে হচ্ছে এটা রিফ্লেক্ট হয়ে যাবে। এবং হচ্ছে কন্ট্রোল শিপ ধরে এটাকে একটু ট্রান্সফর্ম করেন, করার পর এটা জাস্ট এভাবে অ্যাডজাস্ট করে দেন। ওকে, এখন থেকে আমি ওকে দিয়ে দিই, তাহলে আমার এই পাখাটা হয়ে গেছে। রাইট, এখন যদি আমি নিচের একেবারে চোখটাকে অফ করে দিই, তাহলে আমি বাকিগুলো অন করি, আমরা আমাদের কাজটা দেখতে পারবো। অলরাইট, সো এটা কিন্তু আমাদের মোটামুটি কাজটা হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন এখানে দেখেন কিছু বিষয় আছে, যেমন এই যে এটা একটু বাইরে চলে আসছে। সো আমি এটা কন্ট্রোল টি দিতে পারি, ট্রান্সফর্ম করি। দেন হচ্ছে এখান থেকে একটু আমি মাউসটা যদি এই জায়গায় নেই, দেখেন এখানে রোটেট করা বা ঘোরানোর জন্য একটা আমাকে অ্যারো দেখাচ্ছে। সো আমি এভাবে এটাকে একটু ঘুরিয়ে দিতে পারি। ঘুরিয়ে দিয়ে আমি কিবোর্ড থেকে অ্যারো কি আছে, যেমন লেফট অ্যারো এবং হচ্ছে রাইট অ্যারো। সো আমি এখান থেকে রাইট অ্যারোটাকে একটু চেপে আমি এটাকে ভিতরের দিকে নিয়ে আসি। এখান থেকে ওকে দিয়ে দিই, তাহলে কিন্তু আমার এটা ভিতরের দিকে চলে আসলো। ওকে, এটাকে আমি ধরি, ধরার পর আমি এই লেয়ারটা সিলেক্ট করতে হবে। এখানে একটা বিষয় আছে, দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলো লেয়ার হয়ে গেছে, তাই না? এখন কোনটা কোন লেয়ার সেটা কিন্তু আপনি বুঝতে কষ্ট হয়ে যাবে। এখানে অপশন বারে খেয়াল করেন, অটো সিলেক্ট নামে একটা অপশন আছে। এখানে আমার টিক মার্ক দেওয়া নেই। যদি আমার এখানে টিক মার্ক দেওয়া না থাকে, তাহলে এই লেয়ারের মধ্যে আপনি যে লেয়ারটা সিলেক্ট থাকবে ওইটাই শুধু মুভ হবে বা ওইটাই শুধু কাজ করবে। সো দেখেন আমি যদি এখন চাই এই যে এই লেয়ারটা মানে এই পাখাটা সিলেক্ট করব, তাহলে দেখেন আমি যদি এটা মুভ করতে চাই কিন্তু মুভ হচ্ছে না, মুভ হচ্ছে আমার এই পাখাটা। রাইট, কিন্তু আমি চাচ্ছি কোনটা, এটা মুভ হবে। সো যদি আমি এটা মুভ করতে চাই, তাহলে আমার এখান থেকে লেয়ারটা খুঁজতে হবে যে এই লেয়ারটা কোনটা। এইভাবে আমাকে চেক করে করে দেখতে হবে। এখন এটা হচ্ছে আমার এই লেয়ার, তাহলে আমি এখান থেকে এই লেয়ারটা সিলেক্ট করব। এখন দেখবেন এটা মুভ হবে। রাইট, বাট আমি চাচ্ছি যে আরো সহজে আমরা কিভাবে করতে পারি, আমি যেখানে ক্লিক করব ওই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। এটার জন্য আপনি এখানে অটো সিলেক্ট নামে একটা অপশন আছে, এই অটো সিলেক্টটাকে টিক মার্ক করে দিবেন। এখন আপনি যেই অপশনে ক্লিক করবেন বা যে অংশে ক্লিক করবেন সেটা যদি আলাদা কোনো লেয়ারের মধ্যে থাকে, তাহলে ওই লেয়ারটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। এখন দেখেন আমি চাচ্ছি এই লেয়ারটা সিলেক্ট করব। আমি এখানে ক্লিক করার পর আপনার হচ্ছে আমার এই লেয়ার যে অপশন আছে, লেয়ার প্যানেল আছে, এখানে খেয়াল করবেন আমার এখানে 9 নম্বর লেয়ারটা সিলেক্ট আছে। আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে দেখেন এখানে 9 নম্বর যে কপি আছে সেটা সিলেক্ট হয়েছে। এখন যদি আমি এই নোজ বা নাকের মধ্যে যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে 6 নম্বর লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক্যালি। সো আপনারা এই কাজটা করে নেবেন, অটো সিলেক্ট দিয়ে দিবেন, তাহলে আপনি অটোমেটিক্যালি আপনি লেয়ার সিলেক্ট করতে পারবেন। আচ্ছা,
এখন আমি কি করব দেখেন, আমি জাস্ট একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি। যেমন হচ্ছে পাটাকে আমি এই পার লেয়ারটা সিলেক্ট করব। আমি এই লেয়ার সিলেক্ট আছে। এখন যদি আমি পার্কের মধ্যে ক্লিক করি তাহলে দেখেন পাওয়ার লেয়ারটা এখানে সিলেক্ট হচ্ছে। সিলেক্ট হওয়ার পর আমি কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে একটু এভাবে ঘুরাই দিয়ে আমি হচ্ছে একটু যে আপ অ্যারো আছে কিবোর্ডে, আপ অ্যারো দিয়ে আমি একটু উপরে উঠাই দিই। ওকে, উপরে উঠাই দিয়ে আমি এখানে ওকে দিলাম। আচ্ছা, ঠিক সেম ভাবে এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, দেন হচ্ছে এভাবে একটু ঘুরাই দিয়ে আমি একটু আপ অ্যারো দিয়ে একটু উপরে উঠাই দিলাম। ওকে, এখন দেখেন আমার এই যে পা দুইটা আছে, পা দুইটা কিন্তু থাকবে আপনার এই আমার বডি যে আছে বডির একেবারে পিছনে থাকবে। সো পিছনে থাকতে হলে কি করতে হবে, আমার বডিটা হচ্ছে এটা দেখেন একেবারে নিচের দিকে আছে। সো আমাকে অবশ্যই যেটা আমি নিচে রাখতে চাই সেটাকে আমার একেবারে নিচে নিয়ে যেতে হবে। সো যেহেতু এটা আমার একটা পা এবং হচ্ছে এটা আমার একটা পা, সো এই দুইটাকে ধরে আমি একটা গ্রুপ করে দিই। ওকে, আমি এখানে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এখানে আমি লিখে দিলাম হচ্ছে লেগ। হ্যাঁ, লেগ লিখে দিলাম। সো এই লেগটাকে আমি কি করবো, টান দিয়ে এভাবে আমার যে বডি আছে বডির নিচে নিয়ে যাব। তাহলে দেখেন আমার পা দুটা বডির নিচে চলে গেছে। ওকে, আচ্ছা, আর বাকি সব ঠিক আছে আমার এখানে। আর যদিও উপরে নিচে আছে কোনো প্রবলেম না, আমার এখানে বুঝতে কোনো সমস্যা হচ্ছে না, রাইট। সো দেখেন এখানে মোটামুটি ভাবে আমরা একটু আমাদের যে পেঙ্গুইনটা ছিল সেই পেঙ্গুইনটা কিন্তু এখানে আমরা ড্র করে ফেলছি। সো এখানে যে আমার এই যে হোয়াইট যে পার্টটুকু আছে এটা যদি আপনি মনে করেন যে একটু সাইডে চাপাইতে হবে বা একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তাহলে আপনি কি করেন, এটার মধ্যে একটা ক্লিক করেন, আপনার এই লেয়ারটা সিলেক্ট হইলো। এখন আপনি কিবোর্ড থেকে অ্যারো চাপেন, অ্যারো চাপলে দেখেন আপনার এটা মুভ হচ্ছে। ওকে, কিবোর্ড থেকে অ্যারো কি দিয়ে আপনি মুভ করতে পারতেছেন। সো আমি এটা এইভাবে একটু মুভ করে নিলাম, এভাবে এতটুকু থাকলো, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? এখন যদি মনে করেন আপনার চোখটা আর একটু মুভ করা দরকার, তাহলে চোখের মধ্যে ক্লিক করেন। চোখের মধ্যে ক্লিক করার পর এখানে এখানে যেহেতু গ্রুপের মধ্যে আছে, সো এগুলো বের হয়ে গেছে। আমি কি করবেন, এখানে এই যে অ্যারোটা আছে এটার মধ্যে ক্লিক করে গ্রুপটাকে ক্লোজ করে দিবেন এবং হচ্ছে এই গ্রুপ সিলেক্ট থাকা অবস্থায় আপনি কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করেন। ওকে, দুইটা চোখ আলাদা আলাদা আছে, আমরা এই দুইটা চোখকে একসাথে গ্রুপ করে দিতে পারি আবার। হ্যাঁ, যেহেতু দুইটা গ্রুপ আছে এখানে আলাদা, আমরা এই দুইটা চোখকে একসাথে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে এটা হচ্ছে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি আবার এটা গ্রুপ করে দিলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে আমরা লিখে দিলাম হচ্ছে আই। ওকে, আই লিখে দিয়ে আমরা কি করতে হবে, চোখটাকে অফ করি, তাহলে দেখেন আমার দুইটা চোখ একসাথে আছে এবং দুইটা চোখ এবং এই নাক। ওকে, যেহেতু দুইটা চোখ এবং নাক এটা সমান, যে দূরত্ব যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার বজায় রাখতে হবে। সো আমি এখন কি করবো, এই চোখের লেয়ারটা সিলেক্ট করি এবং হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আমি আই বা নোজ, এই নোজের যে লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করি, করার পর এখান থেকে অ্যারো চেপে, অ্যারো যে বাটন আছে অ্যারো চেপে আমি একটু এভাবে মুভ করে দেখেন। তাহলে আমি চেষ্টা করবো যে আমার এই যে মাঝখান বরাবর হচ্ছে আমার এই মাঝখানটা থাকবে। ওকে, সো আমি মাঝ বরাবর নিয়ে আসলাম, মোটামুটি একটা হয়ে গেছে। সো এতটুকু কাজই আপনারা করবেন এবং হচ্ছে এটাকে একটা ফাইনালি আপনারা একটা আউটপুট দিবেন। ওকে, আউটপুট কিভাবে দিবেন, আপাতত এখানে লেয়ার যদি আপনারা নামকরণ করতে চান এইভাবে নাম লিখে আপনার হচ্ছে সুবিধার জন্য কোনটা কোন লেয়ার সেটা সেভাবে এখানে আপনার নামগুলো লিখে দেন, আমি সবগুলো লিখলাম না। ওকে, সো মোটামুটি আমার এখানে কাজ শেষ। এটা দেখেন আমার হচ্ছে প্রিভিয়াসটা, এটা হচ্ছে আমার আগেরটা, আর এটা হচ্ছে আমার পরেরটা। সো এখন আমি কি করব, যে এই যে একটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো কিছু নাই, রাইট। সো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি এটাকে একটা আউটপুট করব। ওকে, সো এই নিচে আমি খেয়াল করি, নিচে চলে আসি, নিচে চলে এসে আমি এখান থেকে একটা নতুন লেয়ার নিব, সেটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট লেয়ার। সো এখানে একটা ট্রান্সপারেন্ট লেয়ার নিলাম, এই লেয়ারটাকে যেহেতু উপরে চলে আসছে আমি টান দিয়ে এটাকে নিচে নিয়ে আসবো, ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসবো। ওকে, সো এই যে এই লেয়ারটা আমি একেবারে নিচে রাখবো, যেহেতু এটার মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব। সো এই জায়গায় কি ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি, আমরা জাস্ট এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিই, হোয়াইট আমরা দিয়ে দেখি, হোয়াইট কালারটা পিক করি, এখানে ওকে দিলাম, দেন হচ্ছে আমরা এখান থেকে অল্টার ডিলিট মেরে আমরা এখানে একটা কালার অ্যাপ্লাই করে দিলাম। ওকে, আমার দেখেন আগের লেয়ারটা কিন্তু আমার অফ আছে। ওকে, সো আমরা এখন আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা সবগুলো ধরে কন্ট্রোল ধরে, দেখেন কন্ট্রোল ধরে ধরে আমরা সবগুলো সিলেক্ট করি, সবগুলো লেয়ার সিলেক্ট করি, সিলেক্ট করে এই ব্যাকগ্রাউন্ডটা বাদে সিলেক্ট করে, সিলেক্ট করে এটাকে আমরা কেটে দেব, এটা সিলেক্ট করব, দিয়ে আমরা হচ্ছে কন্ট্রোল জি দিয়ে সবগুলো একসাথে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর আমরা এখানে জাস্ট হচ্ছে নাম লিখে দিলাম যে মাই ওয়ার্ক। ওকে, মাই ওয়ার্ক নামে একটা গ্রুপ করলাম। আচ্ছা, এখন দেখেন আমি কিন্তু গ্রুপটা আপনার দেখালাম, আপনি কিন্তু আনগ্রুপ দেখাই নাই। এখন এই লেয়ারটা যদি আপনি আনগ্রুপ করতে চান,
ওকে, আনগ্রুপ করতে চাইলে আমরা দেখি রাইট বাটন ক্লিক করে অপশন পাই কি দেখেন, এখানে আনগ্রুপ লেয়ার্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করেন তাহলে সব আনগ্রুপ হয়ে যাবে। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার এটাকে নিয়ে আসলাম, অথবা আপনি কিবোর্ড থেকে শর্টকাট দিয়ে কন্ট্রোল এবং হচ্ছে শিফট ধরে যদি জি প্রেস করেন কিবোর্ডে, তাহলে দেখেন আবার আনগ্রুপ হয়ে যাচ্ছে। ওকে, সো আমি কন্ট্রোল জেড দিয়ে আবার এটাকে নিয়ে আসলাম। সো এখন দেখেন এটা হচ্ছে আপনার ওয়ার্ক। সো আমি এটা অফ করে দিই, অফ করে এটাকে অন করি, তাহলে দেখেন এটাকে অফ করি, তাহলে দেখেন আপনি এটা হচ্ছে আপনার কাজ, মানে আপনি যেটাকে থেকে কপি করলেন ওইটা। সো এটাকে অফ করি, আর এটা হচ্ছে আপনার কাজ, রাইট? সো এইভাবে আপনি আপনার যে একটা কার্টুন আপনার হচ্ছে কপি করবেন। আপনি যদি এটা করতে চান এটা করেন, বা আপনি গুগল থেকে ইমেজ নিয়ে যে কোনো একটা আপনি হচ্ছে কপি করার ট্রাই করেন। ওকে, সো আমরা এখন ব্যাকগ্রাউন্ড এখানে যেহেতু হোয়াইট নিছি, সো আমরা এখানে যদিও এখন আমরা দেখানো ঠিক হবে না, আমরা একটু এখানে একটা শ্যাডো অ্যাপ্লাই করব। চাইলে একটা শ্যাডো অ্যাপ্লাই করতে পারি। আমি এই জায়গাটার মধ্যে একটা ক্লিক করি, এটা আপনাদের এখন না বুঝলেও চলবে, এটা নিয়ে আমাদের ক্লাস থাকবে। আমি এই লেয়ারের এই জায়গাটার মধ্যে একটা ডবল ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে একটা অপশন চলে আসছে। সো এই অপশনের মধ্যে অনেক কিছু আছে যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। নিচে একটা পার্ট আছে শ্যাডো, ড্রপ শ্যাডো। সো আমরা এখানে ড্রপ শ্যাডোর মধ্যে ক্লিক করি। ক্লিক করার মধ্যে আমরা দেখি এখানে একটু শ্যাডো অ্যাপ্লাই করব। সরি, আমরা শ্যাডো অ্যাপ্লাই করতেছি হচ্ছে এটার মধ্যে, আমরা অ্যাপ্লাই করব এটার মধ্যে। ওকে, এটার মধ্যে অ্যাপ্লাই করব। ড্রপ শ্যাডোর মধ্যে ক্লিক করি, তাহলে দেখেন এখানে একটা শ্যাডোর মধ্যে পড়ছে। সো আমরা একটু কমায় দিতে পারি চাইলে। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি। আমি কন্ট্রোল জে দিলাম, আমি হচ্ছে কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি একটু উপরে নিয়ে যাচ্ছি, দেখেন এভাবে ধরে টান দিয়ে উপরে নিয়ে যাচ্ছি। ওকে, উপরে নিয়ে যে আমি এটা একটা গ্রুপ যেহেতু আছে, আমি এটা ডুপ্লিকেট করব। রাইট বাটন ক্লিক করে এটা আচ্ছা দেখাই দিই, আমি চাচ্ছি এটা আমরা দেখাবো। সো আমি দেখাই দিই। যাই হোক, ক্লিক করে আমি সেটাকে এটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট গ্রুপ করব। ওকে, ডুপ্লিকেট করার পর এটা হচ্ছে আমি নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসি, সরি, এটাকে টান দিয়ে আমি হচ্ছে নিচে নিয়ে আসি। ওকে, নিচে নিয়ে আসার পর এটাকে এখন আমরা হচ্ছে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করে এটাকে আমরা এইভাবে উল্টায় দিতে পারি। শিফট ধরে আমরা পুরো এইভাবে উল্টায় দিলাম, উল্টায় দিয়ে আমি এটাকে এইভাবে নিচে নিয়ে আসি, এইভাবে এতটুকুই আমি রাখলাম। ওকে, এতটুকু রাখলাম। যদি এটা আমরা আরো পারফেক্টলি করতে পারবো, দেন হচ্ছে এখানে গিয়ে আমরা একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে এখান থেকে এটাকে বলা হয় মার্কস। এটা একটু জটিল বিষয় দেখাচ্ছি। সো আপনারা যদি এটা করতে পারেন করবেন, না হলে আপনাদের করার দরকার নেই। ওকে, এই করার পর আমি হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট নামে একটা টুল আছে, গ্রেডিয়েন্ট টুলে আমি গেলাম। গ্রেডিয়েন্ট টুলে গিয়ে আমি এখান থেকে হচ্ছে একটা এই টাইপের গ্রেডিয়েন্ট এটা আমি সিলেক্ট করি। সিলেক্ট করে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি হচ্ছে এখান থেকে এভাবে এটাকে অ্যাপ্লাই করব। ওকে, আমি এভাবে জাস্ট মাউস দিয়ে টানতেছি। যদি এই পার্টটা আপনারা না করতে পারেন, করার দরকার নেই। আমি একটা রিফ্লেক্ট শ্যাডো বলে এটাকে, আমি এটা রিফ্লেকশন শ্যাডো দেওয়ার ট্রাই করলাম। সো জাস্ট আমি এইভাবে দিলাম। এটা যদি আপনাদের কাছে জটিল মনে হতে পারে, আমি এটা অফ করে দিচ্ছি, দরকার নেই, এটা আমি দিব না, কারণ এটা এটা অনেক ক্লাস অনেক পরে। সো আপনারা এভাবে এটা টাস্ক করবেন। যাক, আমি এটা কেটে দিলাম, আপনারা হচ্ছে জাস্ট এখন সমস্যা হবে। সো কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে একটু মাঝখানে বরাবর নিয়ে আসলাম। ওকে, সো আমি এখন শ্যাডোটা দিলাম না, কারণ হচ্ছে এখন ওই পার্ট না, ওই পার্ট আরো পরে। সো আমি আশা করব যে এতটুকু বিষয় আপনারা বুঝতে পারছেন। সো এইভাবে আপনারা এই টুলগুলো ইউজ করে যদি একটা প্র্যাকটিস করেন, তাহলে হচ্ছে আপনার যেটা ফায়দা হবে সেটা হচ্ছে আপনার সিলেকশন টুল সম্পর্কে আপনার একটা নলেজ চলে আসবে, এবং আপনার যে যে লেয়ারগুলো আছে, লেয়ারগুলো কিন্তু আপনি এখানে ভালোভাবে মেনটেন করতে পারবেন। ওকে, সো এই বিষয়টা আপনারা করেন, খুব সুন্দরভাবে করবেন। আমি একটু কুইকলি করছি, কারণ কুইকলি না করলে ভিডিও আরো বড় হয়ে যাবে। সো এতটুকু কাজ করে আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, নিজের কাজটা হচ্ছে আপনি আপনারা সেভ করে পরবর্তীতে আপনি দেখেন। সো এখানে আমরা যদি সেভ করব, ফাইল থেকে যাব, ফাইল থেকে আপনার হচ্ছে এখানে আমরা সেভ এজে যাব, সেভ এজ থেকে এখান থেকে আমরা যাব হচ্ছে ডেস্কটপে।
ডেস্কটপে গিয়ে এখান থেকে আমরা দুইটা ফাইল সেভ করবেন। প্রথম হচ্ছে একটা পিএইচডি ফরম্যাট থাকবে, নরমালি এটা সেভ করে দিবেন পিএইচডিতে। পিএইচডি সেভ করার পর এইভাবে পিএইচডি সেভ করে দেন আপনারা। সেভ করার পর এখান থেকে আপনারা যান হচ্ছে আবার ফাইলে, এখান থেকে হচ্ছে সেভ এজে যান, দেন হচ্ছে এখান থেকে আপনারা জেপিজি ইমেজে যান। জেপিজি থেকে আপনারা এখানে নাম যদি দিতে চান একটা নাম দেন, নাম দেওয়ার পর এখানে জাস্ট সেভ করে দেন। ওকে, অলরাইট। সো এখন আমরা আমাদের যে ফাইলটা আমরা সেভ করছি সেটা আমরা দেখব, সেটা হচ্ছে আমাদের ফাইলটা। সো এইভাবে হচ্ছে আপনারা এই কাজটা প্র্যাকটিস করবেন। নেক্সট হচ্ছে আমরা আরেকটা প্র্যাকটিস করব, ইনশাআল্লাহ আপনাদের যে লেয়ারের যে প্র্যাকটিসগুলো এগুলো সুন্দর হয়ে যাবে। ওকে, অলরাইট। সো আশা করি আপনারা হচ্ছে বুঝতে পারছেন ক্লাসটি এবং হচ্ছে আপনারা এটা করতে পারবেন। সো আমি আশা করব যে আপনারা প্র্যাকটিস করবেন এবং হচ্ছে এটা যেটা হচ্ছে আপনার যে শিখছেন ক্লাসগুলো, যে পার্ট বাই পার্ট ক্লাসগুলো প্র্যাকটিস করছেন, সেই ক্লাসের সাথে কোন ক্লাসের প্র্যাকটিসটা করতেছেন আপনি ওই ক্লাসের সাথে নাম্বার বা নাম লিখে ক্লাস প্র্যাকটিস দিয়ে আপনারা হচ্ছে এটা আপনার রেখে দেন, যেন আপনি পরবর্তীতে এগুলো দেখতে পারেন। পরবর্তীতে দেখলে কি হবে, আপনি যখন মোটামুটি ভালো ডিজাইন করবেন তখন কিন্তু আপনি বলবেন যে না আমি এটা কি ডিজাইন করছি, এখন তো আমার খুব ভালো হচ্ছে। হ্যাঁ, নিজের সাথে নিজে আপনার তুলনা করতে পারবেন। ওকে, সো পরবর্তী ক্লাসের জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।